হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং এটা ছিল ঈদের চতুর্থ দিনের ব্লগ। আমি তো বলেছিলাম যে আমি ঈদের পরে বাড়িতে গিয়ে করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এটাই হচ্ছে ঈদের পরের আসল মজা, কারণ আমরা যাচ্ছিলাম টুটুল ভাইয়ার ইটভাটায়, আর ওখানে আমাদের সবার দাওয়াত ছিল, কারণ ওখানে আমার হাজবেন্ডের সব ফ্রেন্ডরা, ভাই ব্রাদাররা সবাই একত্রিত হবে এবং সব ভাবিরা, বাচ্চারা সবাই মিলে আসলে অনেক বেশি মজা করবে। তো আমাদের সাথেই থাকুন। এই জিনিস না উঠাইলে হয়। আর সরান দিয়ে খিচুড়িটা একটু নেড়ে দাও তো ভাই। হ্যাঁ, একটু নেড়ে দাও। সবাই চেয়ার গুলো হাতে করে নিয়ে চলে আসবে। ব্যাপারটার কথা তোমার মনে নাই? হ্যাঁ, ভালো হ্যাঁ? আছেন ভাইয়া? হ্যাঁ, মনে আছে। Yes. আমি যে ডাকছি না এই আজকের এই রান্না কিন্তু পুরো মনিরের চলে আচ্ছা, এই রান্না বান্না খাওয়া দাওয়ার স্পন্সর মনির, মনির এটা মাথায় রেখে আর্মি মনির। দোস্ত কি বলবো, কিছু বলার আছে? অনুভূতি বলো। হ্যাঁ, অনুভূতি বলো। অনুভূতিতে আজকে বহুত দিন পরে, হ্যাঁ, প্রায় 15-20 বছর পরে আজকে আমরা সবাই এক জায়গায় হয়েছি এবং অনেকের সাথে দেখা হয়েছে 15-20 বছর পরে। তা আজকে যে এত ভালো লাগছে, যদিও বা গরম অনেক বেশি, তারপরেও আমরা সেই গরমটাকে কিছু মনে করছি না, যে আমরা সবাই এক জায়গায় হতে পেরেছি। তো সবার কাছে এটা সবার মনে হচ্ছে না যে আমরা সেই আবার সেই ছেলেবেলায় ফিরে গেছি? ছেলেবেলা, রাইট, ছেলেবেলা ফিরে গেছি মনে হচ্ছে। হ্যাঁ। সে আগেকার আমরা যখন কলেজে পড়তাম তখনকার সময়। তো খুবই ভালো লাগছে, যেন আমরা এরকম ভাবে বাকি জীবনটা প্রতি বছরই একবার করে অন্তত মিট হতে পারি। এই জন্য স্পেশাল থ্যাঙ্কস আমি জানাচ্ছি টুটুলকে, বাবুকে, পলাশকে, আরও অনেক বন্ধু বান্ধব আছে, রুমি আছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ অনেক। ধন্যবাদ বন্ধু। বাবু, এই খাবার কেমন হয়েছে? রান্না আমার সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? বলতে হবে তো ভালো করে কেমন সুন্দর হয়েছে, কি হয়েছে। মাংস রান্না কেমন হয়েছে? লবণ কম হয়েছে। কিসে লবণ কম? লবণ তো দিয়ে দিয়ে মাংসের লবণ। ভাত কাট দেবো, তরকারি লাগলে বলো। মাংসের লবণটা দেখি আছে যে কে? মাংস। হ্যাঁ, রবি কিছু বলবে তো, এই জন্য আসতেছি আমি। রবি বন্ধু, তুমি কিছু বলো, তোমার অনুভূতি সম্পর্কে কিছু বলো। সবাই একসাথে মিলিত হয়েছে বহুদিন পরে, ভালো লাগছে। প্রশ্ন করবেন, উত্তর দিন। আচ্ছা রফিউল, ভাই বলেন। তোমার এই যে আজকের এই অনুষ্ঠানে হাজির হতে পেরে তোমার কেমন লাগছে? তোমার অনুভূতিটা কি বলো? আমার তো অনেক ভালো লাগছে। এখানে তো মাঝে মধ্যেই হয় আমাদের এরম অনুষ্ঠান। টুটুল মাঝে মধ্যেই বন্ধুদের দাওয়াত করে, আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করি। ভালো লাগছে ভাই। আপনার কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমরা তো মাঝে মধ্যে এখানে এরকম অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করে থাকি, তবে আজকে বিশেষ করে ভালো লাগতেছে যে ঈদের পরে
যারা বাইরে থাকে কারোর সাথে হয়তো অনেক সময় দেখা হয় না, এই ছবিটা একটু দেখা হয়। বাইরে হয়তো গেস্ট পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। লাগতেছে। আর বিশেষ করে এই অনুষ্ঠানটা যার মানে যে অ্যারেঞ্জ করছে মনির, মেজর মনিরকে একটু ধন্যবাদ। এই বলে আমি শেষ করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখি এটা হচ্ছে আমার দুষ্টু মামনি। এটা হচ্ছে আমাকে ধরে শুধু মারে, আমাকে শুধু মার দেয়। এটা এটা খুব চিটারি। বাবা বাবা এটা হচ্ছে টুটুল টু। কে দিয়েছে দেখ? খায় না। খুব সুন্দর হয়েছে, তোমার আব্বু হেভি রান্না করতে পারে। আমরা একটা চাইনিজ করবো ঢাকাতে রুপটপ শেফ হিসাবে তোমার আব্বু থাকবে ভাই, সে থাকবে তো। কিছুগুলো দেখি ফেসবুকে বন্ধু, খাবার রান্না কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, আয়োজনটা খুব ভালো ছিল। আচ্ছা, সবার স্বতঃস্ফূর্তভাবে খাবারটা খুবই ভালো হয়েছে। মনির, তুমি তো এতদিন ধরে খাজিনদারি করে টায়ার্ড হয়ে গেছো। আমার সুগার আছে, এই জন্য খেয়ে নিচ্ছি। একটা হাড় পাইছি, খুব মজার হাড়। খাওয়ার সময় ডিস্টার্ব করতে নেই, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। রান্না কেমন হয়েছে বলো? সুন্দর, অসাধারণ। খুব সুন্দর। আমি একটা মাংস খেয়েছি, অসাধারণ রান্না। তাই স্যার আসলেন? ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। তোমরা এই রোদ গরমে জি ভাই। টিকটক করছো, রাত্রে করলে কি হইতো? বাচ্চা আগে। ও, তোমরা সবাই বসে গেছো? সেই বিয়ে বাড়ির ক্যামেরাম্যান হ্যাঁ, ভিডিও করে তারপর ইনকাম এটা ধরো। এই যে এটা আছে আমার বড় ভাই বাচ্চা ভাই। ভাই রান্নার টেস্ট হয়েছে ভাই? তাই ম্যানেজার সাহেব কত টাকা ইনকাম করবে আর আমাদের টাকা দেবে না? ওই তোর বউ আমার বউ হয়েছে তানিয়া কি বলতো তানিয়া কি অবস্থা? আরেকজন কই? একবার খালিকে ফোন দিছি কিভাবে কই? লোকজন তাই কি? বন্ধু, খিচুড়ি কেমন হয়েছে? বাবু, খিচুড়ি কেমন হয়েছে? অসাধারণ, ওয়ান্ডারফুল, ওয়াও। এক্সিলেন্ট। ডালের কথাটা জিজ্ঞেস করো। হ্যাঁ, ডালের কথাটা জিজ্ঞেস করো। তুমি বলো ডালটা কেমন? না না, অসাধারণ। এটা ওর কাছে জিজ্ঞেস করতে হবে, ওর কাছে জিজ্ঞেস করতে হবে। ডাউনটা যেহেতু আমার ওয়াইফ রান্না করেছে, তুই আমার প্রশংসাটা সেই করেছে, আমরাও করেছি। সবাই করেছে। মেন বাবুর্চির কেউ প্রশংসা করছে না কেন? অসাধারণ, ডালটা তো অসাধারণ হয়েছে, ডাল অসাধারণ। রান্না প্রত্যেকটাই ভালো হয়েছে আইটেম, কিন্তু ডালটা স্পেশালি অসাধারণ। লিল্লু ভাই খুব খেলেন। তুমি খিচুড়ি খাচ্ছ, কেমন হয়েছে রান্না?
আপনি রান্না করছেন সেই স্বাদ না, আমাদের গুরু রান্না করেছে। সেই জন্য এটা খাচ্ছি, না হলে গরমে খেতাম না। গুরু রান্না করতে খালি নার্সে, সব তো আমরাই করছি। কি কয় এই? আয়া মাংস দাও। না, তোকে তোমার বউ আছে, শুধু আমার বউ একা নাই তো। পানি বাইর কর। নিচে দেখতো এটা হচ্ছে আমাদের মেন বাবুর্চি। সবাই তো খেয়ে চরম প্রশংসা করছে রান্না। তার সহধর্মিনী, তুমি বলো রান্না কেমন হয়েছে? রান্না তো ভালোই হয়েছে না। আমরা সবাই মিলে অনেক বেশি মজা করলাম। আর আপনারা তো জানেনই যে আমি লেট লতিফ ভিডিও সবসময় দিনেরটা দিনে দিতে পারি না। আর অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।